আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে শীতকালীন সবজি সিম দিয়ে মাছ দিয়ে রান্নার রেসিপি। তো দেখতেই পাচ্ছ আমার সিম দিয়ে মাছ রান্নার রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে। তাহলে চলো শুরু করা যাক কিভাবে আমি শীতকালীন সবজি সিম দিয়ে মাছ রান্না করেছি। প্রথমেই দেখতে পাচ্ছ আমি মাছ নিয়ে নিয়েছি এবং মাছের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ, ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে গরম করে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো ভালোভাবে ভেজে নিব এক পাশ, তো এপাশ ওপাশ করে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। এরপরে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবং লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। অল্প পরিমাণ একটু পানি দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দিব শীতকালীন সবজি সিম, ফুলকপি এবং সাথে আলু দিয়ে আমি মাছটা রান্না করব। তো এখন সবজিগুলো দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোর সাথে সবজিগুলো ভালোভাবে যাতে মাখানো হয় সেজন্য আমি বারে বারে ভালোভাবে নেড়েচেড়ে নেব এবং কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে তো দেখতেই পাচ্ছ আমার মশলাগুলো সবজিগুলোর সাথে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো কেটে। তো আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। টমেটোগুলো দেওয়া হয়ে গেলে, আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে, এতে করে নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে তোমরা, আমি যদি কোনো ভিডিও আপলোড দিই, তোমরা নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে আমার ভিডিও দেখতে পারবে সবার আগে। দেখতেই পাচ্ছ আমার সবজিগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমার পানিটা বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছ। তো মাছ দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই